তওবাটা হবে আল্লাহর জন্য, ওয়া আমিলা সালিহা এবং প্রত্যেকটা সৎ কাজ হবে আল্লাহর জন্য। যদি আমি তওবা এবং সৎ আমলগুলো আল্লাহর জন্যই করতে পারি, আল্লাহর উদ্দেশ্যেই করতে পারি, আমি গুনাহ করে ফেলেছি, এই গুনার তওবা নীরবে নিস্তব্ধে, অথবা যদি না বুঝি, যে বুঝে তার কাছে গেলাম, উলামায়ে কেরামের কাছে গেলাম, হুজুর আমি তো গুনাহ করে ফেলেছি, আমার গুনার জন্য তওবা করে দেন, আমার তওবা পড়ায়া দেন। হাতে হাত রাখলাম, তওবা পড়লাম, ওয়াদা করলাম গুনাহ করবো না। ইমাম সাহেবের কাছে আসলাম, যাকে পছন্দ হয়, যে আলেম পছন্দ হয় তার কাছে গেলাম, হাত রাখলাম, তওবা করলাম, হুজুর গুনাহ করবো না। ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আল্লাহ বলেন তুমি যদি অনুশোচনা বোধ করতে পারো, লজ্জা বোধ করতে পারো, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আল্লাহ বলেন আমি তোমার তওবা কবুল করব। এবং আমার তওবাটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবার যদি আপনার আমার গুনার পরবর্তী তওবা আল্লাহর জন্য থাকে, আমল করার যদি আল্লাহর জন্যই থাকে, তা আল্লাহ তাআলা পক্ষ থেকে যে সমস্ত ওয়াদার ঘোষণা আসছে ওই সমস্ত কাজগুলো আমি কি করতে পারবো? আমল করতে বা প্রতিদানগুলো আমি পাইব। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা। এবার বুঝেন, খেয়াল করেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে গেলে আরো কি প্রয়োজন? ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, কখনো মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা সাক্ষী দিবে না। যে আল্লাহ তাআলার কাছে যদি আমি প্রিয় হতে যাই, আমার মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী কোন জিনিস? এবার সমাজের মানুষের ইমান, মরহুম বিশ্ব হুজুর বলতেন, আমাদের বর্তমান সমাজের মানুষের ইমান 10 টাকা, 100 টাকা, 5000 টাকা, 1000 টাকা, 1 লাখ। বুঝতে পারি নাই। আপনি যদি একজনকে 10 টাকা দিয়ে চা খাওয়ান, 5 টাকা দিয়ে একটা চা খাওয়ান, একটা পান খাওয়ান, 10 টাকা খরচ। এবার বুঝবেন আপনার পক্ষে নিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া অভাব নেই। বুঝাইতে পারি নাই। মিথ্যা সাক্ষী যেগুলো দিতেছে, এগুলো কি হইতে পারছেন? আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে পারতেছে না। আল্লাহ বলতেছেন যদি প্রিয় বান্দা হতে যাও, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, কখনো মিথ্যা সাক্ষী দিবা না। তোমাকে 100 টাকা 1000 টাকা দিছেই, আপনি আমি যদি 100 টাকা 1000 টাকা 1 লক্ষ টাকার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে আপনার আমার এই ইমান দ্বারা জান্নাত পাওয়া সহজ। বুঝতে পারি নাই। এই 1000 টাকায় যদি আপনার আমার 1 লক্ষ টাকায় যদি ইমান বিক্রি হয়ে যায়, তাহলে জান্নাত কি 1 লক্ষ টাকা দামে? এই ইমান দ্বারা যদি আমি জান্নাত পেতে চাই, এই সারা দুনিয়া যদি আমার পায়ের নিচে দিয়ে দেয়, তবু আমি ইমান বিক্রি করতে পারি না। তাহলে যদি এই ইমান নিয়ে যদি আমি কবর যেতে পারি, সারা দুনিয়াও যদি আমার পায়ের নিচে দিয়ে দেয়, তবু আমি ইমান বিক্রি করতে পারি না। এতটুকু ইমান নিয়ে যদি আমি কবর যেতে পারি, বাকি ফয়সালা আল্লাহর উপর। ফয়সালা কার উপর? আল্লাহর উপর। আর আমি যদি ওই ইমানটা নিয়ে যেতে না পারি, কবর পর্যন্ত ইমান নিয়ে যাওয়ার দায়িত্ব কার? আমার। আমি যদি ইমান হারা অবস্থায় কবরে যাই, আল্লাহ